এখন একটা মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফরমান 7টা-8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় 10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ, যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে যদি আল্লাহ বলে, বেঈমান তুই সেজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না 20 মিনিট, দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর নাফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে? তোমারে কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রূহ নিয়ে গেছিলাম এই ঘুমের সময়, আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এজন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা, মুসলমান পাগল না, মাতাল না, মুসলমান তো এতটা পাগল হইতে পারে। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল হব? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য? বা কার জন্য ভাই? বলো ভাই, তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না, আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়, মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন, আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এত ভাবে বলে গেলেন, এত ভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, তো আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো, তুমি বেঈমান একটা সেজদা দিলা না? তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছো? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে, জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আপনি মাওলানাদেরকে জিজ্ঞেস করেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, 1 নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নাম। কতভাবে বলছেন আল্লাহ,
কতভাবে বলছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন, লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়ায়া থাকবে তারা, হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে জুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআন শরীফ আল্লাহ বলছে, নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোন বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে, পয়সা হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে, না, মালিকের নির্দেশ হলো তোমারে লাথি দিতে দিতে না, বেইজ্জতি করতে করতে না, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নেই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ, হাসি দিয়া উড়াইয়া দেয়, ঠাট্টা করে উড়াইয়া দেয়। এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিবে, অন্ধকারে তোমারে চূড়ান্ত ভাবে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন, 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা? ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন, আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে।